যারা রাজপথে নিজের জীবন বিলিয়ে দিয়ে স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, বাকশালী স্বৈরাচার পুলিশের গুলি উপেক্ষা করে যারা রাজপথে বুক পেতে দিয়েছে, যারা মশাল মিছিল করেছে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, যারা রাজপথে লাঠি মিছিল করেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, তাদের দ্বারাই সম্ভব হয় দেশ ও জনগণের কল্যাণ এবং জনগণের সেবা। এমন একটি সেবামূলক কার্যক্রম আজকে উদ্যোগ নিয়েছে আমাদের প্রিয় ছাত্রদল নেতা তাসখান নাঈম, আমার কাছে ছোট ভাই। সে এই সাভারের পৌরসভায় রাজপথে এই স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে আমাদের ডাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে সর্বদা রাজপথে ছিল। আমি তার প্রতি কৃতজ্ঞ। আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি, শীতবস্ত্র কর্মসূচি আয়োজন করা হয়েছে আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আমরা জানি দীর্ঘদিন এই 16-17 বছর তিনি লন্ডনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। একজন নেতা কতটা বিচক্ষণ হলে, নেতৃত্বের গুণাবলী কতটা তার মধ্যে থাকলে তিনি এই হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, একটি বৃহৎ দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের নেতা, প্রয়াত নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, এবং দোয়া চাচ্ছি আপনাদের নিকট আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশের ন্যায় এই সাভারকেও একটি সন্ত্রাস এবং মাদকের জনপদ হিসেবে তৈরি করে গিয়েছিল। এই সাভার ছিল এমন একটি অবস্থা, এলাকায় এলাকায় কিশোর গ্যাং, মাদকের স্পট এবং ঘরে ঘরে মাদক সেবী, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার একটা রাস্তা তারা তৈরি করে গিয়েছিল। এই 5ই আগস্টের আগে এই সাভারে আপনারা এমন একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যেখানে এলাকায় একটা ঘটনা ঘটছে সেইটা কোন আওয়ামী লীগের নেতারা সমাধান করছে কিংবা মীমাংসা করে দিছে। এরকম দেখাইতে পারবেন কেউ? এরকম দেখানো যাবে না। 5 তারিখের পর, আওয়ামী লীগের পতনের পর যখন সাভার আবার নিয়মতান্ত্রিক ভাবে চলা শুরু করলো, তখন আমরা এই সাভারের বিএনপির লোকজন সবার আগে আমরা উদ্যোগ নিয়ে এই সাভারের সন্ত্রাস মাদকের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম। এবং আজ আমরা হয়তো সম্পূর্ণ মাদক আমরা শেষ করতে পারি নাই, কিন্তু মাদক কমায় আনার ক্ষেত্রে আমাদের তো আর সরকার নাই, যতটুকু সম্ভব আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল সব জায়গায় আমরা এইরকম ভূমিকা রাখছি এবং অনেকটাই কমে আসছে। আশা করি আগামীতে কমে যাবে।